12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর থেকে একের পর এক কার্যালয় খুলতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কোথাও কোথাও পতাকা টাঙিয়ে স্লোগান দেয়া হচ্ছে, আবার কোথাও দলীয় ব্যানার টাঙানো হচ্ছে। এ নিয়ে বেশ গুঞ্জন চলছে রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগ ফিরে আসছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকেরা মির্জা ফখরুলকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি। এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তিনি উত্তরে বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়, অর্থাৎ আইনগতভাবে দেখা হচ্ছে বলে সাফ জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা এই কার্যালয়ে যান। সকাল 10:30টায় নয়াপল্টন অফিসে যান বিএনপির মহাসচিব। সেখানে দলটির নেতাকর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিকরা স্থানীয় সরকার নির্বাচন এবং সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়েও প্রশ্ন করেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বলেন, কতগুলো নিয়ম কানুন আছে সরকারি, যেসব প্রথা আছে সেগুলো কতগুলোর মেয়াদ আছে, কতগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে একটি সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি কাদের মনোনয়ন দেবে এমন প্রশ্নও করা হয়। জবাবে মির্জা ফখরুল বলেন, তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। এছাড়া দলের পক্ষ থেকে যাদের দলের সঙ্গে সম্পৃক্ততা আছে তাদের প্রাধান্য দেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, নয়াপল্টনে বিএনপির এই কার্যালয় থেকে বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়, যার নেতৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।